সার্ফার সৌজন্যে জেলার সেরা পুজোয় আমরা পৌঁছে গিয়েছিলাম শ্যামনগরের সতীন সেন নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয়। এবছর এই পুজো 28তম বর্ষে পদার্পণ করল। স্থানীয় বাসিন্দাদের প্রয়াসে সৌহার্দ্যতার বন্ধন ও সনাতনী ধারায় অঙ্গাঙ্গিকভাবে এই পুজো চলে আসছে। পুজোর পাশাপাশি কমিটির উদ্যোগে এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা শতাধিক মানুষের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়। প্রথম থেকে যারা আমাদের এই পুজোটা যথেষ্ট প্রয়াস এবং তাদের সৌহার্দ্যতার বন্ধনে এই পুজো অঙ্গাঙ্গিভাবে আমাদের এই পুজোটা বিশেষত আমরা সনাতনী যে ধারা এবং তৎস বেদ ও মন্ত্রে উচ্চারিত এই পূজাকে আমরা সমৃদ্ধ করেছি এবং আজকের এই পুজো ধীরে ধীরে তাদের প্রয়াসে আমাদের পুজোটা যথেষ্টই বর্ণাঢ্যময় এবং সুন্দর হয়ে উঠেছে এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের প্রবীণ এবং নবীনের সম্মেলনে এই মহা অনুষ্ঠানগুলো আমরা করতে পারছি। পুজোর দিনগুলি যথেষ্ট সমবেতভাবে আমাদের মহাষ্টমীর দিনে বিশেষ পুজো এবং সঙ্গে মহাভোজেরও আমরা ব্যবস্থাপনা করে থাকি এবং মহানবমীর দিনেও সন্ধ্যায় মায়ের প্রসাদ আমরা বিতরণ করি। বস্ত্রদান উৎসব বিগত 15-20 বছর প্রায় কাছাকাছি হবে আমাদের এই বস্ত্রদান উৎসব আমাদের এই সতীন সেননগর এই সাংস্কৃতিক মঞ্চের অঙ্গনে যেখানে দুর্গোৎসব আমরা অনুষ্ঠিত করি সেখান থেকে আমরা এই বস্ত্রদান উৎসবের সৃষ্টি হয় এবং বস্ত্রদান উৎসবের প্রয়াত কিছু প্রবীণ নাগরিক তাদের সহায়তায় আমাদের এই বস্ত্রদান উৎসব আমরা ধীরে 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 আজকে একটা আঞ্চলিক এবং বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মায়েদের হাতে কিছু বস্ত্র এই মহাষষ্ঠীর সন্ধ্যায় আমরা প্রতি বছরই বিতরণ করে থাকি এবং এই অঞ্চলের অধিকাংশ মায়েরা এবং বোনেরা আমাদের এই বস্ত্রদান উৎসবে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে তারা আমাদের সঙ্গে এটা শেয়ার করে এবং তারা যথেষ্ট আনন্দ উপভোগ করে। এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন সার্ফা কোম্পানি তরফ থেকে যিনি ডিস্ট্রিবিউশন করছেন বিগত দিনও আমাদের সঙ্গে তিনি পুজোর আঙ্গিকে বিশেষ কিছু দ্রব্য সামগ্রী এবং তেল এবং সুস্বাদুভাবে রান্না থেকে শুরু করে সমস্ত কিছুতে আমাদের অনুষ্ঠানে উনি জড়িত রয়েছেন। আমরা এই সহায়তার জন্য আমাদের পুজো কমিটির তরফ থেকে ওনাকে যথেষ্ট ধন্যবাদ দিচ্ছি। আগামী যাতে উনি আরো আমাদেরকে এইভাবে সহায়তা করে এই জন্য ওনার সঙ্গে পারস্পরিকভাবে একটা সৌহার্দ্যতার বন্ধন আমরা আশা রাখি। শ্যামনগর থেকে সুনিতা দাস, আজকের সংবাদ।